বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার প্রোগ্রামটি ছিল মূলত 31 দফার লিফলেট এবং আমি যে বিগত দিনে ঘোষণা করেছি যে আমি খুকসা কুমারখালীতে একটি বাড়ি দুটি বৃক্ষ এই স্লোগানকে সামনে রেখে 2 লক্ষ আমি বৃক্ষরোপণ করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার কার্যক্রম শুরু করেছি। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে বিগত 10 বছর আগে বাংলাদেশের আবহাওয়ার তাপমাত্রা ছিল 30 বা 31 বা 32-এর মধ্যে, কিন্তু দিনে দিনে এই তাপমাত্রাটা এখন দেখা যাচ্ছে যে প্রায় 40 ডিগ্রিতে পৌঁছে গেছে। এটার একটি বিশেষ কারণ থাকতে পারে, সেটি হলো যে আমাদের সমাজ থেকে, আমাদের গ্রাম থেকে, পাড়া মহল্লা থেকে আগে যে পরিমাণ বৃক্ষ ছিল, আমরা অনাচারে অবিচারে আমরা এই গাছগুলোকে আমরা কেটে ফেলছি। আপনি জানেন যে বাংলাদেশের মানুষ কিন্তু এখন গরমে একটু ব্যাপকভাবে আপনার হলো মানে অস্বস্তিতে থাকে। তো সেই ধারাবাহিকতায় আমি একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি যে আমি খুকসা কুমারখালীতে পর্যায়ক্রমে আমি 2 লক্ষ বৃক্ষরোপণ করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আগামী দিনে এই বাংলাদেশে যাতে সবাই যাতে সবুজ বনায়ন করতে পারে, আমি সেই মেসেজটা দেওয়ার জন্য আমি আমার এই কার্যক্রম শুরু করেছি। আজকে আমি মানে ফলজ বৃক্ষ আমি বিতরণ করেছি। আজকে এখানে প্রায় মোর দেন 5000 প্লাস। হ্যাঁ, আমি এটা দিয়ে আমি আমার কার্যক্রম শুরু করছি। আমি দেখেন ভাই, আসলেও আপনারা জানেন যে বিগত 15 বছর ফ্যাসিস্টের একটি যুগ ছিল। এই যুগে আসলে ইচ্ছা করলে পরেও অনেক কিছু সামাজিকভাবে বা আমি করতে পারিনি। তো এখন যেহেতু একটি সুযোগ আসছে, আপনারা জানেন যে রাজনীতির বাইরে থেকেও কিন্তু সমাজকে নিয়ে কাজ করা যায়। তো আমি দীর্ঘদিন ধরে আমি এই বিএনপির রাজনীতির সাথে জড়িত, সাবেক ছাত্রদল নেতা ছিলাম এবং কৃষক দল কেন্দ্র কমিটিতে আছি। আমি ভাই ছোটখাটো একটু বিজনেস করি। হ্যাঁ, তো আমি এই বিজনেসের দ্বারাই আপনার হলো এই মানুষের জন্য কিছু করতে চাই, এই খুকসা কুমারখালীর সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই। এটা আমার উদ্দেশ্য। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে এই খুকসা কুমারখালীতে অনেক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোর সাথে আমি খুবই সাইলেন্টলি আমি জড়িত, কিন্তু আমি এগুলো কখনো মানুষ সমাজে আমি বলিনি। আপনারা এটা একটু খোঁজ নিলে আপনারা এটা বুঝতে পারবেন। থ্যাংক ইউ।